আরো জোরে বলেন ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলে আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়েও কেউ বা ধরছে, জিহাদ ছেড়েও কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আরে কষ্ট পায় না? আপনারা কি একমত না ভিন্ন মত? কথা বলেন জোরে। ঠিক আছে, রাগ করবেন? করলে তাহলে আর বলবো না ইনশাআল্লাহ। আপনাদের মন মতো যদি কথা বলতে বলেন তাহলে সুদের পক্ষে বলতে হবে। আপনাদের মন মতো যদি কথা বলতে বলেন ঘুষের পক্ষে। আমি কাদের কথা বলছি বুঝে নেন। এই সমাজে একদল মানুষ আছে, নেতার বিরুদ্ধে বললে তার আগুন জ্বলে, জেলখানায় নিয়ে যায়। কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে জামাই আদরে রাখা হয়। ওটা বলবে তার স্বাধীনতা আছে, সে যদি গুনাহ করে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। আপনার বলা দরকার কি? তাহলে নেতার বিরুদ্ধে বললে তুই এই কথা বলিস যে তার মন চাইছে সে বলছে, গালি দিছে, তা আপনার সমস্যা কি? স্বাধীনতা কি কেবল খালি ইসলামের ক্ষেত্রে আসলেই হরণ হয়? আজকে সমাজের অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে, শুধু নামে আছে, কামে নেই। মুসলমানের সন্তানগুলো এক ইস্যুতে সাদা ধুতির মতো জিনিস পড়তেছে, এক ইস্যুতে সাদা ধুতির মতো। মুসলমান না বেঈমান এ তো বুঝার কোনো উপায় নাই। তো মুসলমান কিভাবে আছে বলেন? শুধু নামে। ওর কাজ কাম তো ইহুদি নাসারার চাইতেও খারাপ। আজকে আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি। এটা আমাদের কেন দাবি করা জানেন? সমাজে অধিকাংশ মুসলমান এরা জন্মসূত্রে মুসলমান, রেডিমেড মুসলমান। রেডিমেড মানে কিছু, আপনার কোটটা রেডিমেড না? এটা কি রেডিমেড? কিনছেন, দোকানে সাজানো ছিল, 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে কিনে আনছেন। আরেকটা হইলো না, আমি রেডিমেড জিনিস নিব না, বাজারে গেছে ভালো মন্দ যাচাই বাছাই করে 1000 টাকা 1500 টাকা গজের কাপড় কিনছে। আরেকটা টেইলার্স 10টা দেখে তারপরে একটাতে গেছে মাপ দিছে, সময় নিছে 14 দিন, এরপরে কোটটা দিছে। এটার গুরুত্ব বেশি না ওইটার? বলেন ওইটার না এটার? চিন্তা করবো এটা 500 টাকা দিয়ে কিনছি, আরে 1 মাস কোনো মতো চললে হইলো, বা ছলা দেবো, পরে আরেকটা কিনবো। কিন্তু যে টাকা দিয়া 5000 টাকা খরচ করে কোটটা বানাইলো, শুধুমাত্র মজুরি দিল 4500 টাকা, ওই কোটটা সে 5 বছর 6 বছর 10 বছর পর্যন্ত পরে, কারণ এটার গুরুত্ব তার কাছে বেশি। ঠিক কিনা বলেন? যেই সাহাবা আজমাইন ইসলামের জন্য খায়বারে রক্ত দিয়েছে, অহুদে রক্ত দিয়েছে, বদরে রক্ত দিয়েছে, সমস্ত জিহাদের ময়দানে রক্ত দিয়েছে, ওই সাহাবীর তো ইসলামের জন্য মায়া থাকবে। আর আপনার মতো আমার মতো বাপদাদার থেকে যারা ইসলাম পেয়েছে, আমাদের কাছে ইসলামের গুরুত্ব না থাকার কারণে আজকে নেতার পক্ষে বিরুদ্ধে বললে আমার কষ্ট লাগে, ইসলামের বিরুদ্ধে বললে কষ্ট লাগে না। কেন? কারণ আমি ইসলামটা বাপদাদার থেকে রেডিমেড পেয়েছি। রেডিমেড পাওয়ার কারণে আমার কাছে ইসলামের কোনো গুরুত্ব নেই। যদি রক্ত দিয়ে পালন করা লাগতো, জান দিয়ে যদি ইসলাম পাওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো মত মানতে পারতাম না। শুধুমাত্র
এই রেডিমেড মুসলমানগুলো আজকে কখনো খাজার কাছে, কখনো মাজারের কাছে, কখনো শাহের কাছে, কখনো শাহজালালের মাজারে, কখনো অন্য কোনো মাজারে যায় দেয় সেজদা দিয়ে নিজের ইমানটাকে নষ্ট করে। এদের কাছে ইসলামের কোনো চালানার গুরুত্ব নাই। কখনো মসজিদে, কখনো মন্দিরে, কখনো পূজায়, কখনো গির্জায়। কোনো মুসলমান তার ইসলামকে বাদ দিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের কোনো বিরূপ ধর্ম মন্তব্য, বিরূপ তাফসীর করে না। আমাদের দেশের একদল ভাই আছে বলে ভাই ধর্ম যার যার সবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। আয়াত বলে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, ধর্ম যার যার উৎসব সবার। তোমার মতো বেহায়ারে বলতে চাই, কোনোদিন কি কোনো হিন্দু ভাইকে দেখেছো আমার মাহফিলে আসতে? তুমি ধর্মের নামে, সেবার নামে, উৎফুল্লতার নামে তুমি এই জিনিসটা কেন করো যে অন্য কোন ভাইকে দেখলাম না আমার মসজিদে আসতে, মাহফিলে আসতে, আমার ঈদগাহে যেতে, আমার কোনো মসজিদে যেতে, আমার কোনো মাদ্রাসায় আসতে, কোনো ভিন্ন ধর্মের ভাইকে দেখলাম না, কিন্তু তুমি লজ্জার মাথাকে তাদের পূজায় যায় বলো ধর্ম যার যার উৎসব সবার। তোমার মতো বেহায়া জাতি এই দেশে আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ধর্ম যার যার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তার মানে বিষয়টা এটা না যে তোমার ধর্ম আমি পালন করব, আমার ধর্ম সে পালন করবে। যার যার ধর্ম সে পালন করবে, এটা হলো আল্লাহ পাকের কথা। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, ওয়ালিয়া দ্বীন, আমাদের জন্য আমার ধর্ম। আমার ধর্ম আমাকে নামাজ শিখিয়েছে, তোমার ধর্ম তোমাকে পূজা শিখিয়েছে, আমার ধর্ম আমাকে কোরআন হাদিস পড়া শিখিয়েছে। তুমি আমারটায় আসতে পারো কারণ আমারটাই মনোনীত ধর্ম, কিন্তু আমি তো তোমারটায় যেতে পারি না, কারণ তোমারটার বেলায় আল্লাহ পাক মনোনীত ধর্মের কথা বলেন নাই। কেউ রাগ করবেন? কষ্ট পান কেউ? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত দুনিয়া থেকে ফিতনা, বেদাত, গোমরাহি, পূজা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত দূর করার জন্য পাঠিয়েছেন। এই কথা দিয়ে রসুল গোটা দুনিয়ার মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন, এটা রসুলের মূল থিওরি ছিল। দাওয়াতের তবলিগের সর্বপ্রথম মূল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই অবস্থান ছিল ওইটা হলো এই ঈমান আনো, মুসলমান হও। কারণ জাহিলি জামানায় এত পরিমাণে মূর্খতার জামানা ছিল, মানুষগুলো এত বেশি মূর্খ ছিল, এরা কি যে করতো নিজেরাও জানতো না। বর্তমানের মানুষদের অবস্থা এরকম, কি যে করে নিজেও জানে না। কি করবে? কখনো এখানে, কখনো ওখানে, কখনো ওই জায়গায়, কখনো সে জায়গায় দৌড়তেছে, খালি দৌড়তেছে, শান্তি পায় না। জাহিলি জামানার মানুষগুলো এগুলো করতো, একবার এখানে একবার ওখানে। এত মূর্খ ছিল যে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ পর্যন্ত উলঙ্গ হয়ে তওয়াফ করতো। বুঝেন নাই মনে হয়? উলঙ্গ হয়ে তওয়াফ করতো, মানে শরীরে কোনো কাপড় থাকতো না, সব দেখা যেত। এদের যুক্তি ছিল খোঁড়া যুক্তি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন, আল্লাহর ঘর তওয়াফ করতে আসছি, যেই শরীরের কাপড় পরা অবস্থায় গুনাহ করি, ওই কাপড় রাখা দরকার কি? কাপড় খুলে ফেল। উচিত ছিল হইলো যে অঙ্গ দিয়া গুনাহ করছে এটা কাটা। কথা বলে না, বুঝছেননি কথা এটা আপনারা? মানুষ কি দিয়ে, কাপড় দিয়ে করে না অঙ্গ দিয়ে করে? লজ্জাস্থানকে আরবিতে বলা হয় জাকার। তো দরকার ছিল জকারটারে কাইটা তারপর তওয়াফ করা, ওইটা কাটে না, কাপড় খুলে। কত বড় জাহেলে মুরাক্কাব! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে দূর করেছেন। তখনকার জামানার নারীরাও একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করত এবং এটাকে তার আর্ট মনে করত, আর্ট, এটাকে সভ্যতা মনে করত। বাংলাদেশের বর্তমান আপনার যত নোংরামি ছড়ায়, যারা নাটক করে, সিনেমা করে, এই সমস্ত মেয়েগুলো বর্তমানে পতিতাবৃত্তিকে একটা আর্ট, একটা ফ্যাশন হিসেবে নিয়েছে। ফ্যাশন নিয়েছে। তো ওদের ভিতরে এদের ভিতরে কোনো পার্থক্য আছে? তখনকার জামানায় মানুষদের অবস্থা ছিল এমন, ওই মেয়েটা যায় একাধিক পুরুষের সাথে মেলামেশা করেছে, মেলামেশার পর তো তার গর্ভে সন্তান আসতো, বুঝবে কে এই সন্তানটা কার? তো সিস্টেম ছিল এটা, এই লোকটা যেহেতু একাধিক, এই মেয়েটা যেহেতু একাধিক পুরুষের সাথে মেলামেশা করছে, সন্তান একটা আসছেই, বুঝবে কেমন এটার বাবাকে? তো সব যতগুলারে আকাম করছে, যতগুলার সাথে এদেরকে দাওয়াত দিত, দাওয়াত দিয়ে খাওয়াইতো, খাওয়ার সন্তানটারে কোলে নিয়ে চেহারার সাথে মিলাইতো, দেখি কার সাথে মিল আছে।
তো যার সাথে মিল সিদ্ধান্ত হতো আজকে থেকে এই ছেলেটার বাবা এ, অথচ এটার বাবা যে এটাও কোনো নির্দিষ্ট না, মানে চেহারার সাথে একটু নাকের সাথে মিল আছে, আমার এটার বাবা অথচ ও কিন্তু মেলামেশা করছে 50 জনের সাথে, 50টা জিনিস একসঙ্গে হওয়ার পরে এটা জন্ম নিছে। এটা কি মানুষের কাতারে পড়ে? এই অবস্থা বাংলাদেশে এখনো চলতেছে, এখনো চলে। এত মূর্খতার সময় মানুষগুলো তখন চিন্তা করলো একটা শান্তির পথ তো দরকার, এভাবে তো অশান্তিতে চলা যায় না। মনে করেন পাশের জমিতে একটা ছাগল যে পাতা খাইছে, তো এটাকে ইস্যু করে দুই গ্রুপের ভিতরে বছর ব্যাপী যুদ্ধ লাগতো, বছর ব্যাপী 1 বছর ধরে যুদ্ধ লাগতো। শুধু কি ইস্যু? পাতা খাইছে, কথা কয় না, কি খাইছে? একটা পাতা খাইছে। তোর ছাগল আমার পাতা খাবে কেন? যুদ্ধ লাগ, ওর বিরুদ্ধে ওর যুদ্ধ, সারা বছর লেগে থাকতো। এর এলাকায় এ ঢুকতে পারতো না, ওর এলাকায় এ ঢুকতে পারতো না। কত বড় জাহেল! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক ওই সময় আমি আসমান থেকে আমার নবীকে দুনিয়ার জমিনে একমাত্র রহমত হিসেবে পাঠায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জমিনের জন্য আমি আপনাকে পাঠাইতাম না, শুধু রহমত হিসেবে পাঠাইলাম। তার মানে গোটা দুনিয়ার মানুষ আপনি আসার পরে রহমত পাওয়া শুরু করছে, আগে রহমত ছিল না। কিন্তু আফসোসের বিষয় এটা, তখন জাহিলি জামানায় তো নবী আসছে, রহমত আসছে, একটা আশা ছিল। কিন্তু বর্তমান সময়ের মানুষ যে পরিমাণে মূর্খতার ছয়লাভে হয়েছে, নিমজ্জিত হয়ে গেছে, এই সময় কি আর আখের নবী আসবে? তখন মানুষের একটা আশ্চর্যের জায়গা ছিল, বিশ্বাসের জায়গা ছিল যে নবী একদিন আসবে। এখন তো আর নবী আসবে না, এই অভাগা জাতির কি হবে বলেন? আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী প্রেরণ করলাম, দিলের মধ্যে কত দয়া, উম্মতের কোনো কষ্ট আমার পয়গম্বর এক বিন্দু পরিমাণে সহ্য করতে পারে না। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুসলমান তো দূরের কথা, সাহাবা আজমাইনরাও দেখতো আমার পয়গম্বরের সামনে যদি কোনো ইহুদির লাশ যাইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকায় দেখতেন আর বলতেন, আহ, আমি নবী বেঁচে থাকা অবস্থায় একজন ইহুদি মৃত্যুবরণ করলেও তো সে জাহান্নামী, আমি সহ্য করতে পারি না। আমি রসুল দুনিয়ার জমিনে জীবদ্দশায় আমার চোখের সামনে কোনো ইহুদি নাসারা জাহান্নামের আসামি হয়ে কবরের মধ্যে যাবে, এটা আমি নবীর কোনোদিন সহ্য হয় না। কাফের বেঈমানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জান্নাতের রাস্তায় ঢুকাবে, এটাই আমার নবীর চিরন্তন একটা চিন্তা ছিল। আর বর্তমানে আমাদের অবস্থা এমন, একজন মুসলমান কেউ নাস্তিক বানায়া, কাফের বানায়া জাহান্নামে নিক্ষেপ করাইতে আমরা দ্বিধা করি না। ভালো মুসলমান এরে কাফের বানায় দিছে, যে কোনো ইস্যুতে এরে নাস্তিক বানায় দিছে, ওরে ইহুদির দালাল বানায় দিছে, ওরে নাসারার দালাল বানায় দিছে, ওরে ইসরায়েলের দালাল বানায় দিছে। মানে কথায় কথায় মুসলমানদেরকে আমরা জাহান্নামে ঢুকাই দিতে, রসুল কাফেরদেরকে জান্নাতে ঢুকাই দেন। এটা রসুলের আখলাক ছিল। গুনাহগার, আসো, আল্লাহর সমস্ত রহমতের দরজা তোমার জন্য খোলা, আর রহমতের প্রতীক হিসেবে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। সুতরাং কোনো টেনশন নাই। গুনাহ কোটি 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 হইলেও খালি পড়ো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সফলতা যদি চাও জবান দিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা দায়িত্ববোধ ছিল, যার কারণে আবু লাহাব আবু জাহেল বলে, এই টাকা পয়সা দেব, যা লাগবে বলো, ক্ষমতা দেব, যা লাগবে বলো, নারী কয়টা লাগবে, আরবের ভালো ভালো বংশের নারী তোমার জন্য প্রতিদিন একটা করে পাঠাবো, খালি ইসলামের দাওয়াতটা বন্ধ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, চন্দ্র যদি এক হাতে এনে দাও, পারবা না তো জানি, এরপরেও যদি আনো, আরেক হাতে যদি সূর্য আনো, আল্লাহর কসম মুহাম্মদ তার পথ থেকে এক বিন্দু পরিমাণে সরবে না। এটা রাসূলের কথা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের দামি বানিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে দামি।
আল্লাহ নবী বলেন, ভাইয়েরা আমার দেখেন, রসুল শেষ নবী না শুরুর নবী? শেষ নবী। আজকের পোস্টারে আপনারা দেখছেন নামটা সবার আগে কার? প্রধান বক্তার, ঠিক না? প্রধান বক্তার ডেট আপনারা আগে নিছেন, তারপরে অন্য কোনো আলোচকদেরকে, মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন। এটা নিজাম। যেহেতু আমার নামটা উপরে ছিল, দরকার ছিল সবার আগে আমারে বসানো, কেন সিরিয়াল তো আমার আগে, ঠিক কিনা? সিরিয়াল আমার আগে, নাম আমার আগে, আগেই না বসাবেন, আসরের পরে বসাইতেন, আমি বয়ান করে চলে যাইতাম। এই রাত 11টার পরে কেন বসাইলেন? এটা নিজাম। আল্লাহ নবী বলেন, এই যখনও আল্লাহ আসমান বানায় নাই, জমিন বানায় নাই, মুহাম্মদের নাম নবুয়তের লিস্টে সবার উপরে আল্লাহ পাক লিখে দিয়েছেন। লেখছে সবার, পাঠাইছে সবার। কারণ প্রধান বক্তা আগে বসলে লোক থাকে না। প্রধান বক্তা বসবে কখন? সবার পরে লোক আসবে। প্রথমে একজন আসবে, আরে ভাই, প্রথমে একজন আসবে, সে কিছু বয়ান করবে, কিছু মানুষ আসবে, কিছু মানুষ আসবে না। পরে আরেকজন আসবে, কিছু বয়ান করবে, কিছু মানুষ আসবে, কিছু আসবে না। কিন্তু মাঠ তো তৈয়ার হবে, কি বলেন, ঠিক না? আজকে যদি মনে করেন আসর থেকে নিয়ে আমি বসার আগ পর্যন্ত কোনো আলোচক না বসতো, আপনারা মনে করতেন যে আজকে মাহফিল হবে না। হুট করে আমরা বসায় দিলে কেমন হইতো? এটা কিরে, কথা নাই, বার্তা নাই, শাহিদ আহমদ বসবে এখন, এটা কী ধরনের কথা? কিন্তু আগে বসাইছেন। আসরের পরেও একজন বসছে, মানুষ থাকুক বা না থাকুক, কি বলেন? মাগরিবের পরে একজন বসছে, মানুষ বসুক বা না বসুক। এশারের পরে একজন বসছে, মানুষ কমাইলে হোক। তারপরে একজন, এরপরে প্রধান বক্তা, যা আসার চলে আসছে। এখন যেগুলো আসবে এগুলো বোনাস, এ ঠিক না? কখনো নূহ পয়গম্বর, কখনো দাউদ পয়গম্বর, কখনো ঈসা পয়গম্বর, কখনো মূসা। এক একটা পয়গম্বর জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন। উম্মতের সংখ্যা কম, মানুষের সংখ্যাও কম। আপনারা জানেন নূহ পয়গম্বর জমিনের মধ্যে দাওয়াত দিয়েছে 950 বছর। কত? এই 950 বছরে আল্লাহর পয়গম্বর নূহের উম্মতের সংখ্যা ছিল মাত্র 70 জন। হাস্যকর বিষয় না এটা? 950 বছর কোথায়, 70 জন কোথায়? এক একজন উম্মত করে দাওয়াত দিলেন, কেউ 70 জন, কেউ 1000 জন, কেউ 100 জন, কেউ 200 জন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 23 বছরের নবুয়তের জিন্দেগিতে দাওয়াত দিলেন, আল্লাহ নবীর 23 বছরের জিন্দেগিতে সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল, উম্মতের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, 23 বছরে একজন 1.25 লক্ষ উম্মত নেয়, আরেকজন 950 বছরে মাত্র 70 জন নেয়। তার মানে বোঝা গেল আমার পয়গম্বরের পাওয়ার বেশি না কম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে পয়গম্বর মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, যার কারণে তোমার নামটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলাম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সমস্ত নবীদের মধ্য থেকে এক একজন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা গুণে গুণান্বিত করলাম। এর মধ্যে অন্যতম গুণ ছিল পয়গম্বর মূসা, যার নামের শেষে ছিল মূসা কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে সবচাইতে বেশি কথা বলনেওয়ালা নবীকে। মূসা পয়গম্বর কথা বলে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মূসা, তোমার সঙ্গে আমি কথা বলি, তুমি নবী হওয়ার কারণে তোমার সঙ্গে আমি সব সময় কথা বলি না, মাঝে মাঝে কথা বলি, নির্দিষ্ট টাইমে কথা বলি। সপ্তাহে মনে করো 2 দিন নবী মূসার সঙ্গে আমি আল্লাহ কথা বলি। কিন্তু তুমি কি জানো, এমন একদল নবীর উম্মতরা আসবে যারা নবী না, এমন একদল বান্দা জমিনের মধ্যে আসবে যারা নবী না। আমি রব্বুল আলামিন ওই বান্দাদের সঙ্গে নির্দিষ্ট কোনো টাইম নয়, আমি আল্লাহ যখন মন চাবে বান্দার সঙ্গে তখনই কথা বলবো। ভাইরা আমার, মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ, কোন সেই বান্দারা, তারা কি নবী? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, না না, এরা নবী না, এরা এমন একজন নবীর উম্মত যে নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগেই নির্দিষ্ট করে রেখেছিলাম, আখেরি জামানার পয়গম্বর। ওই নবী না, নবীর উম্মতগুলা আমি আল্লাহতেই নবীকে এত সম্মান দান করলাম আর উম্মতদেরকে এত সম্মান দান করলাম, যার কারণে ওই নবীর উম্মতরা যখন মন চাবে আমি আল্লাহকে ডাকলেই আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে বান্দার সঙ্গে কথা বলবো।
মূসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, আল্লাহ ওই সমস্ত বান্দাদের এত পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ, এদের সম্মানের কারণে এরা আমার সঙ্গে কথা বলতে পারবে। আমি আমার মাওলার সঙ্গে কথা বলি, এটা আপনারা কি জানেন নাকি? জানেন না অনেকেই। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা, আমার বান্দারা, আমার ওই পয়গম্বরের উম্মতরা যখন নাকি দিনের বেলা পাঁচবার নামাজের মধ্যে দাঁড়াবে, আর রাত্রিবেলা গভীর রাতে যখন কোনো সমস্ত বান্দারা ঘুমাবে, বান্দা নামাজের মধ্যে যায় নামাজে দাঁড়ায় সুন্দর করে তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার বান্দা, আমি তোমার ডাকের সাড়া দিয়া জবান খুলে সুন্দর করে আমি আল্লাহ জবাব দিয়া বলি, হামিদানি রব্বি। আমি আমার বান্দার ডাকের জবাব দিয়া সুন্দর করে জবাব দিয়া বান্দার সঙ্গে পাঁচবার কথা বলি, সুবহানাল্লাহ। বান্দা পাঁচবার নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ কথা বলি। যখন মন চায় নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ কথা বলি। চাষতের নামাজে আমি আল্লাহ কথা বলি। যায় নামাজের বিছানায় আমি আল্লাহ কথা বলি। এশরাকের নামাজে আমি আল্লাহ কথা বলি। আওয়াবিনের নামাজে আমি আল্লাহ কথা বলি। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমি আল্লাহ কথা বলি। শুধু তাই নয়, বান্দা যখন কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলি, সুবহানাল্লাহ।